সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আরএনএর গঠন ও কাজ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আরএনএ সম্পর্কে জানব। আরএনএর সংজ্ঞা, গঠন বলতে দুই প্রকার, একটা ভৌত গঠন, একটি হচ্ছে রাসায়নিক গঠন, প্রকারভেদ, কাজ এবং ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রথমে জানি যে আরএনএ কি। বন্ধুরা, যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে আরএনএ বলে। প্রিয় বন্ধুরা, কি বললাম? যে নিউক্লিক অ্যাসিডে তার আরএনএ এক ধরনের নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। প্রিয় বন্ধুরা, আরএনএ মূলত একতন্ত্রী অর্থাৎ একসূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড। তোমরা যে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, যে একটি মাত্র সূত্র। আমরা ডিএনএ দেখছিলাম দ্বিসূত্রক, কিন্তু আরএনএ হচ্ছে একসূত্রক। প্রিয় বন্ধুরা, সাধারণত কোষের শতকরা প্রায় 90% আরএনএ সাইটোপ্লাজমে এবং বাকিটা নিউক্লিয়াসে থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে তবে সাইটোপ্লাজম ও প্লাস্টিডে আরএনএ পাওয়া যায়। অধিকাংশ উদ্ভিদ ভেরিয়েছে আরএনএ জেনেটিক পদার্থ হিসেবে কাজ করেও থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আরএনএ সংজ্ঞাটা জানলাম। আমি আরও একবার বলছি, খেয়াল করো ভালোভাবে, যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। আরএনএ একতন্ত্র অর্থাৎ একসূত্রক বিশিষ্ট। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আরএনএ সংজ্ঞাটা জানলাম। এবার আরএনএর গঠন সম্পর্কে আমরা একটু জানব। প্রিয় বন্ধুরা, গঠন বলতে এখানে দুই ধরনের গঠন, একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। প্রিয় বন্ধুরা, আমরা ভৌত গঠনটা একটু জানবো। তোমরা যে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আরএনএ অণু একসূত্রক বিশিষ্ট, যেটা একসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। খেয়াল করো, এখানে একসূত্রক বিশিষ্ট। এর গঠন আমরা ডিএনএ যেমন দেখছিলাম যে দুটি সূত্র, ডিএনএ তার গঠন দুটি সূত্র যেমনটা আরএনএর একসূত্রক বিশিষ্ট, এর একটি সূত্র গঠনটা ঠিক তেমনটা। তাহলে প্রিয় বন্ধুরা, কি বলছি, যে আরএনএ অণু একসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড, 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে একসূত্রক বিশিষ্ট আরএনএ অণু গঠন করে। কয় ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়? 4 ধরনের। কখনো কখনো সূত্রটি কোনো কোনো জায়গায় ভাঁজ হওয়ার ফলে দ্বিসূত্রক সম্পন্ন দেখায়। হ্যাঁ, এই দেখো, এই জায়গায় মনে হচ্ছে, যখন এই চিত্রটা খেয়াল করো, যে এখানে দ্বিসূত্রকের মতো মনে হচ্ছে, এখানেও দ্বিসূত্রকের মতো মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে হ্যাঁ, তবে সব জায়গায় ভাঁজ হয় না বলে সম্পূর্ণ আরএনএ অণুটি কখনোই দ্বিসূত্রক অবস্থায় থাকে না। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই ভৌত গঠনটা দেখলাম। ভৌত গঠনের প্রথম কি বললাম, যে এখানে আরএনএ অণুটা একসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড ও 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে একসূত্রক বিশিষ্ট আরএনএ অণু গঠন করছে। কখনো কখনো সূত্রটি কোনো কোনো জায়গায় ভাঁজ হওয়ার ফলে দ্বিসূত্রক সম্পন্ন মনে হয়। হ্যাঁ, দ্বিসূত্রক, কিন্তু সব জায়গায় ভাঁজ হয় না বলে এটি, অর্থাৎ সম্পূর্ণ আরএনএ অণুটি কখনোই দ্বিসূত্রক অবস্থায় থাকে না। প্রিয় বন্ধুরা, তাহলে
আমরা এর ভৌত গঠনটা দেখলাম। আমরা চিত্রটা যদি একটু খেয়াল করো রাসায়নিক গঠনের ক্ষেত্রে যে আমরা এই চিত্রটা খেয়াল করলে এটা হচ্ছে রাসায়নিক গঠনের একটি এক অংশ। আমরা দেখেন এখানে এই চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে রাসায়নিক গঠনটা। যেসব রাসায়নিক পদার্থ নিয়ে আরএনএ গঠিত সেগুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। কয় কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার? এইটা হচ্ছে রাইবোজ সুগার। এর সাথে একটি নাইট্রোজেন গঠিত বেস যুক্ত, যেমন ইউরাসিল এখানে যুক্ত আছে, এবং একটি ফসফেট অর্থাৎ ফসফরিক অ্যাসিড, যেটা ফসফেট বলতে এখানে ফসফরিক অ্যাসিড। এই রাসায়নিক উপাদান নিয়ে সাধারণত আরএনএটা গঠিত। কি বললাম? যে একটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এই 1 2 3 4 5, এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, আর হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস ইউরাসিল। এখানে হচ্ছে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, একটা নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড বলছিলাম না, পলি মানে অনেক, এই একটা নিউক্লিওটাইড, কারণ এখানে 3টি, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস, আর একটা হচ্ছে রাইবোজ সুগার, আর একটা ফসফেট। এই 3টে যুক্ত হয়ে যখন গঠিত সেটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড সাথে ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড, অর্থাৎ রাইবোজ সুগারের সাথে নাইট্রোজেন গঠিত বেস যুক্ত হলে সেটা হয় নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে সেটা হবে নিউক্লিওটাইড। পলিনিউক্লিও একাধিক নিউক্লিওটাইড এটা গঠনের মাধ্যমে আরএনএ একসূত্র বিশিষ্ট গঠিত হয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা রাসায়নিক গঠনটা দেখলাম। রাসায়নিক গঠনের অর্থাৎ যেসব রাসায়নিক পদার্থ নিয়ে আরএনএ গঠিত সেগুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, নাইট্রোজেন গঠিত বেস যেটা ক্ষারক, এখানে 4 ধরনের ক্ষারক: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর হচ্ছে ইউরাসিল। এখানে থাইমিন থাকে, যেমন ডিএনএতে থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকে। এই 4 ধরনের নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক, আর থাকে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই রাসায়নিক গঠনটা দেখলাম। আমরা এবার আরএনএ প্রকারভেদ সম্পর্কে একটু জানব। প্রিয় বন্ধুরা, কাজ ও ভৌত গুণাবলীর উপর ভিত্তি করে কোষে 5 ধরনের আরএনএ পাওয়া যায়। কয় ধরনের আরএনএ পাওয়া যায়? 5 ধরনের আরএনএর কথা এখানে বলা হচ্ছে যে 5 ধরনের আরএনএ পাওয়া যায়। আমরা যদি প্রথম আরএনএ দেখি, 1 নম্বর, সেটা হচ্ছে এমআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ, যারা বার্তা বহন করে বা মেসেজ বহন যেটা নিয়ে যায়। 2 নম্বরে যদি আমরা বলতে পারি টিআরএনএ, টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। 3 নম্বরে যদি আমরা বলতে পারি আরএনএ, রাইবোজোমাল আরএনএ যেটা। আর 4 নম্বর হচ্ছে জিআরএনএ, অর্থাৎ জেনেটিক আরএনএ। আর 5 নম্বর হচ্ছে মাইনর আরএনএ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আরএনএ প্রকারভেদটা কয় ধরনের দেখলাম? 5 প্রকার। একটা হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, আর মাইনর আরএনএ। এখন আমরা এই প্রকারভেদটা আসলে একটু আলোচনা করব যে এগুলো কাকে বলে। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে খেয়াল করি যে এমআরএনএ, যেসব আরএনএ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী গঠিত হয়ে বা সৃষ্ট হয়ে জীবের অধিকাংশ জিনের সংকেত বহন করে, মেসেঞ্জার মানে বার্তা সংকেত বহন করে। সহজ কথায় আমরা এক কথা বলবো, যেসব আরএনএ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়ে জীবের অধিকাংশ জিনের সংকেত বহন করে, তাদেরকে এমআরএনএ বলে। প্রিয় বন্ধুরা, তাহলে খুব সহজে আমরা জানলাম যে এমআরএনএটাকে, আমি আবার বলছি, যেসব আরএনএ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএর সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়ে জীবের অধিকাংশ জিনের সংকেত বহন করে, মূলত হচ্ছে এখানে বার্তা বহন করে, সংকেত বহন করে নিয়ে যায় যে আরএনএটা, তাকে আমরা বলছি মেসেঞ্জার আরএনএ বা
এমআরএনএ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এমআরএনএটা এটা কি দেখলাম। এবার যদি আমরা দেখি টিআরএনএ। টিআরএনএটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য যেসব আরএনএ কোষের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড ধরে প্রোটিন সংশ্লেষণের স্থানে রাইবোজোমে রূপান্তরিত করে, সেগুলো হচ্ছে টিআরএনএ। খুব সহজ, আমি আবারও বলছি, খেয়াল করো। টিআরএনএ ট্রান্সফার, অর্থাৎ কোষের রাইবোজোমে যখন প্রোটিন সংশ্লেষ হয়, এই প্রোটিন সংশ্লেষণের জন্য অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। সেই অ্যামিনো অ্যাসিডগুলো ধরে নিয়ে আসে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থেকে। এই অ্যামিনো অ্যাসিডগুলো ধরে নিয়ে আসে কে? এই টিআরএনএ নিয়ে রাইবোজোমে এনে এখানে প্রোটিন সংশ্লেষ হয়। প্রিয় বন্ধুরা, তাহলে খুব সহজে বুঝলাম যে এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে যে আরএনএ, তাকে আমরা বলি টিআরএনএ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম। এবার আমরা 3 নম্বর দেখি যে আরএনএ। আরএনএটা কি? যে কোনো কোষের সমুদায় আরএনএ অণুর 80% হচ্ছে আরএনএ। কোষের রাইবোজোমে এগুলো অবস্থান করে। প্রিয় বন্ধুরা, রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা গঠন করে। প্রিয় বন্ধুরা, তাহলে আরএনএটা কি? আরএনএটা হচ্ছে কোষের, অর্থাৎ কোনো কোষের সমুদায় আরএনএ অণুর 80% আরএনএ অবস্থান করে। কোষের রাইবোজোমে এগুলো কোথায় অবস্থান করে? রাইবোজোমে অবস্থান করে। এবং এই যে রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা গঠন করে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আরএনএটা দেখলাম। এবার আমরা জিআরএনএটা দেখব। এটা হচ্ছে জেনেটিক আরএনএ, যেটাকে আমরা বলি। যেসব আরএনএ কিছু ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসেবে কাজ করে। কি বললাম? খুব সহজ। যেসব আরএনএ কিছু ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, বংশগতি উপাদান হিসেবে কাজ করে, সেগুলোকে আমরা জিআরএনএ বা জেনেটিক আরএনএ বলি। যেমন যেটা টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, জেনেটিক পদার্থ হিসেবে কাজ করে যেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জেনেটিক আরএনএটাও দেখলাম। এবার আমরা জানব মাইনর আরএনএ। প্রিয় বন্ধুরা, খেয়াল করো 5 নম্বর। প্রিয় বন্ধুরা, সাইটোপ্লাজমে আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যা কোষের বিভিন্ন প্রোটিনের সঙ্গে মিশে এনজাইম কাঠামো গঠন করে। কি বললাম? আবারও বলছি, খেয়াল করো যে সাইটোপ্লাজমে আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যা কোষের বিভিন্ন প্রোটিনের সঙ্গে মিশে এনজাইম কাঠামো গঠন করে। এই ধরনের কিছু আরএনএর মধ্যে এনজাইম বৈশিষ্ট্য থাকায় এগুলোকে রাইবোজোমাল নামে অভিহিত করা হয়। প্রিয় বন্ধুরা, খেয়াল করো, আমি আরও বলছি। সাইটোপ্লাজম আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যা কোষের বিভিন্ন প্রোটিনের সঙ্গে মিশে এনজাইম কাঠামো গঠন করে। তো এই ধরনের কিছু আরএনএর মধ্যে এনজাইমের বৈশিষ্ট্য থাকে। এই এনজাইমের বৈশিষ্ট্য থাকায় এগুলোকে রাইবোজোমাল বা রাইবোজাইম নামে অভিহিত করা হয়। প্রিয় বন্ধুরা, যেমন রাইবোনিউক্লিক প্রোটিন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সহজে বুঝলাম যে এমআরএনএটা কি, টিআরএনএটা কি, আরআরএনএটা কি, জিআরএনএটা কি, আর মাইনার আরএনএটা কি। এবার বন্ধুরা, আমরা সাধারণত ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্যটা নির্ণয় করব। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য। তো পার্থক্য যদি আমরা দেখি, এখানে কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে আমরা সাধারণত পার্থক্য নির্ণয় করতে পারি।
প্রথমে যদি আমরা দেখি যে ভৌত গঠন, আমরা আরএনএর ক্ষেত্রে ভৌত গঠন ও ডিএনএর ক্ষেত্রে ভৌত গঠনটা কি এটা দেখলাম। ডিএনএ আমরা দেখছিলাম দ্বিসূত্রক, হ্যাঁ, ডিএনএ আমরা দেখছিলাম কি দ্বিসূত্রক, আর আরএনএর ক্ষেত্রে আমরা দেখছিলাম কি একসূত্রক। প্রিয় বন্ধুরা, তাহলে ভৌত গঠন আমরা বলতে পারি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, হ্যাঁ, ঘূর্ণনের সিঁড়ির মতো আর কি। আর আরএনএর ক্ষেত্রে আমরা বলবো একসূত্রক, হ্যাঁ, শিকলের মতো আর কি, শিকল বলতে শিকলের মতো, হ্যাঁ এটা। 2 নম্বর যদি আমরা দেখি যে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন আমরা যদি দেখি যে এর ডিঅক্সিরাইবোজ সুগার, হ্যাঁ, আমরা এর পেন্টোজ সুগার দেখছিলাম ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে শুধু রাইবোজ সুগার, হ্যাঁ। ডিএনএর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএনএর যে পাইরিমিডিন ছিল সেই পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন থাকে, আর আরএনএর ক্ষেত্রে যে পাইরিমিডিন থাকে সেখানে ইউরাসিল আর সাইটোসিন থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা রাসায়নিক গঠনটাও খেয়াল করলাম। এরপর যদি আমরা 3 নম্বর দেখি প্রকার, যদি আমরা দেখি যে প্রকার, তো আরএনএ ও ডিএনএর প্রকার যদি দেখি যে ডিএনএর ক্ষেত্রে কোনো প্রকার নেই, হ্যাঁ, এখানে প্রকার নেই বলা যেতে পারে, এবং কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয়। আর আরএনএর ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে 5 প্রকার, হ্যাঁ, আরএনএ হচ্ছে 5 প্রকার, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, আর হচ্ছে মাইনার আরএনএ। আমরা এটাও এবার যদি আমরা 4 নম্বরটা খেয়াল করি, উৎপত্তি সাধারণত কোথা থেকে হয়, হ্যাঁ, ডিএনএটা সাধারণত প্রতিলিপনের মাধ্যমে উৎপত্তি হয়, আর আরএনএটা এখানে কি সম্পূর্ণ নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, এখানে কোনো প্রতিলিপন সৃষ্টি হয় না। তাহলে আমরা এটা বলতে পারলাম যে ডিএনএটা সাধারণত প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়, আর সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি হয় আরএনএটা, এখানে কোনো প্রতিলিপন সৃষ্টি হয় না। এরপর যদি আমরা সাধারণত অবস্থানটা দেখি, অবস্থান হ্যাঁ, অবস্থান যদি আমরা দেখি সাধারণত ক্রোমোজোমে থাকে, ডিএনএ সাধারণত থাকে কোথায়, ক্রোমোজোমে। তবে কখনো কখনো এরা যে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, কোনটা, ডিএনএ। আর আরএনএর ক্ষেত্রে এরা ক্রোমোজোমে, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াসও পাওয়া যায়। তাহলে আরএনএ কোথায় থাকছে, ক্রোমোজোমে থাকছে, সাইটোপ্লাজমে থাকছে, রাইবোজোমে থাকছে, আর নিউক্লিয়াসে থাকছে, নিউক্লিয়াসে। কিন্তু ডিএনএ থাকছে কোথায়, এরা সাধারণত ক্রোমোজোমে থাকে, তবে কখনো কখনো ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে দেখা যায়। প্রিয় বন্ধুরা, আমরা অবস্থানটা দেখলাম যে কোথায় অবস্থান করে। আর আমরা যদি কাজ ক্ষেত্রটা একটু লক্ষ্য করি যে কাজের সেক্ষেত্রে ডিএনএটা আমরা বলবো বংশগতির ধারক বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ডিএনএটা, আর আরএনএটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন সংশ্লেষণ করে। প্রিয় বন্ধুরা, তাহলে কাজ যদি আমরা দেখি তাহলে ডিএনএটা হচ্ছে বংশগতির ধারক বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, আর আরএনএটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ। ডিএনএ হচ্ছে বংশগতির ধারক বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে, আর আরএনএ ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষণ করছে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা পার্থক্যটা আমরা সাধারণত এদের যে গঠন বা প্রকার বিভিন্ন দিক থেকে আমরা এটা দুটি আলাদা করছি, এটা ডিএনএ, একটা আরএনএ। ভৌত গঠন আমরা দেখছিলাম, রাসায়নিক গঠনের ক্ষেত্রে দেখছিলাম প্রকারভেদ। ভৌত গঠন হচ্ছে দ্বিসূত্রক, সিঁড়ির মতো পেঁচানো, আরএনএ হচ্ছে একসূত্রক, হ্যাঁ, এটা শেকলের মতো। রাসায়নিক গঠন এখানে ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগার, হ্যাঁ। প্রকারভেদ এখানে কোনো প্রকারভেদ নেই, কার্যগত দিক থেকে প্রায় একই রকম। আরএনএ হচ্ছে 5 প্রকার, ডিএনএ কোনো প্রকারভেদ নেই। আর উৎপত্তি যদি আমরা দেখি যে এখানে প্রতিলিপনের মাধ্যমে উৎপত্তি হয় ডিএনএ, আর এখানে কোনো নতুনভাবে উৎপন্ন হয় আরএনএ,
হ্যাঁ, এখানে কোনো প্রতিলিপন সৃষ্টি হয় না। অবস্থান সাধারণত আমরা দেখছিলাম এখানে ক্রোমোজোমে অবস্থান করে ডিএনএ, তবে কখনো কখনো মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টও অবস্থান করে। আর আরএনএটা সাধারণত ক্রোমোজোমে, সাইটোপ্লাজম, রাইবোজোম ও নিউক্লিয়াসে থাকে। আমরা যদি কাজ দেখি, বংশগতি, ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কে? ডিএনএ। আর আরএনএ কাজ করে প্রোটিন সংশ্লেষ করে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আরএনএ সম্পর্কে জানলাম। আরএনএর গঠন, সংজ্ঞা, গঠন, এখানে ভৌত গঠন, রাসায়নিক গঠন, প্রকারভেদ ও ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নির্ণয় করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।